অবশেষে জাপানের সাথে বাণিজ্য চুক্তিতে পৌঁছালো যুক্তরাষ্ট্র। 15% শুল্ক আর $5,500 কোটি বিনিয়োগ প্রতিশ্রুতির বিপরীতে বন্ধু প্রতিম দেশটিকে আরও কাছে টেনে নিল। চুক্তির ঘোষণা আসে আরও দুটি মিত্র দেশ ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার জন্য। 19% শুল্কের ভার এখন দেশ দুটির উপর। জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন। টানা 3 মাসেরও বেশি সময় ধরে চলা আলোচনা শেষে বাণিজ্য চুক্তিতে পৌঁছালো টোকিও ও ওয়াশিংটন, যার আওতায় জাপানের রপ্তানি পণ্যের উপর 15% শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে বাণিজ্য চুক্তির বিষয়ে জানিয়েছেন ট্রাম্প, 90 চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে $500 বিলিয়ন বিনিয়োগ করবে জাপান, যার 90% মুনাফা পাবে যুক্তরাষ্ট্র। জাপানের বাজারে উন্মুক্ত হবে যুক্তরাষ্ট্রের গাড়ি, চাল ও কিছু কৃষি পণ্য। আমি সম্ভবত ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছি জাপানের সাথে। এটি সবার জন্যই ভালো হবে। আমি সবসময় বলি, চুক্তিটা যেন উভয় পক্ষের জন্য লাভবান হয়। বাণিজ্য চুক্তির খবরে জাপানের নিক্কেই 225 সূচক বেড়েছে প্রায় 2.5%। বেড়েছে টয়োটা, নিশান, হোন্ডার মতো গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ার। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন শিগগিরই ঘোষণা আসবে ইউরোপীয় ইউনিয়নের সাথে বাণিজ্য চুক্তির। পাশাপাশি আরও কয়েকটি দেশের সাথে বাণিজ্য চুক্তির প্রক্রিয়া চলমান বলেও জানান তিনি। জাপান ছাড়াও এদিন বাণিজ্য চুক্তি হয়েছে ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার সাথেও। দেশ দুটিকে যুক্তরাষ্ট্রকে দিতে হবে 19% শুল্ক। বিপরীতে মার্কিন পণ্যের ওপর শুল্ক প্রত্যাহার করবে ম্যানিলা। গেল বছরেও ফিলিপাইন থেকে $14 বিলিয়ন পণ্য আমদানি করেছে ওয়াশিংটন। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।